ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে 5 দফা দাবিতে মাননীয় জেলা শাসকের নিকট ডেপুটেশন ও সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে আবেদনপত্র জমা দেওয়া হয়। এর আগে বর্ধমান স্টেশন থেকে কয়েক হাজার নাগরিকদের সুসজ্জিত মিছিল জিটি রোড ধরে কার্জন গেটে পৌঁছায়। সেখানে পুলিশ ব্যারিকেড করে বাধা দেয়। পুলিশ ও কেন্দ্র বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরপরে এক বিক্ষোভ সভা হয়। এই সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিক শ্রী অরবিন্দ সাহা, ডাক্তার তসবিরুল ইসলাম, মানবাধিকার কর্মী ঝর্ণা পাল প্রমুখ নেতৃত্ববৃন্দ। তাদের অভিযোগ, সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও বহু ভোটার দিল্লি তো ট্রাইব্যুনালে আবেদন করেছে, কিন্তু এখনও কোনো শুনানি হয়নি। তারা সমস্ত নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে দ্রুত শুনানি সম্পূর্ণ করে সমস্ত বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাইব্যুনালের কাজের পরিধি গতি দ্রুত বাড়াতে হবে এবং জেলা স্তরে শুনানির ব্যবস্থা করতে হবে। ট্রাইব্যুনালের সমস্ত প্রক্রিয়া সম্পর্কে দিল্লিতে ভোটারদের অবহিত করতে হবে। দিল্লিতে ভোটারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে পুনরায় শুনানিতে ডাকতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো নাগরিকদের কোনো সরকারি পরিষেবা বন্ধ করা যাবে না। আজকের এই কর্মসূচি থেকে আগামী 14 জুলাই কলকাতার প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশন দপ্তরে অভিযানের কর্মসূচিতে সকলকে যোগদান করার জন্য আবেদন করা হয়। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। সুবিধা বন্ধ করা চলবে না। বিচারাধীন ভোটারদের কোন রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা চলবে না। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি